সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ ৬ জনকে মৃত্যুদণ্ড, সাবেক এসপি আব্দুল্লাহিল কাফি সহ ৭ জনকে যাবজ্জীবন এবং ২ জনকে ৭ বছর কারাদণ্ড দিয়ে বহুল আলোচিত আশুলিয়ায় হত্যা ও মরদেহ পোড়ানোর মামলার রায় দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে রাজসাক্ষী এসআই শেখ আফজালুল হককে ক্ষমা করে দিয়েছে আদালত। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২ এ রায় দেন। রায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও অসন্তোষ প্রকাশ করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছে আসামি পক্ষ। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ২৪ ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর দিন সাভারের আশুলিয়ার দৃশ্য এটি। গুলি করে হত্যার পরও পুলিশের ক্রোধ ও জিজ্ঞাসার আগুনে পুড়ে খাক হয় তানজিল মাহমুদ সুজয়, বাইজিদ বুস্তামি, আবুল হোসেন, ওমর ফারুক সহ ৬টি তরুণ প্রাণ। ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে গত বছর ২১ আগস্ট পৈশাচিক সেই হত্যাযজ্ঞের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলতি বছরের ২০ জানুয়ারি শেষ হওয়া সেই বিচারের রায় ঘোষণা হল বৃহস্পতিবার। রায়ে ৬ জনকে মৃত্যুদণ্ড, ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ জনকে ৭ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। আর রাজসাক্ষী হয়ে ক্ষমা পেলেন এসআই শেখ আফজালুল হক। ১৬ আসামির মধ্যে ৮ জন এখনো পলাতক। হিটলারের গ্যাস চেম্বারের পরে এই ধরনের ব্রুটালিটি খুব কম হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং একজন এমপির নেতৃত্বে মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। লাশগুলো বিকৃত হয়েছে, স্বজনরা তাদের লাশ চিনতে পারেনি, দাফন করতে পারেনি যথাসময়। একজন জীবিত ছিল, তাকেও পোড়ানো হয়েছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, অপরাধের গভীরতা বিবেচনায় আসামিদের মার্জনার কোনো অবকাশ নেই। মৃত্যুদণ্ড প্রদানের ক্ষেত্রে বলেছেন যে আমাদের এই আইনে সেকশন 5(2)তে যারা সাবঅর্ডিনেট আছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে মিটিগেট করা, অর্থাৎ শাস্তি কম দেওয়ার সুযোগ এই আইনে আছে। তবে আশুলিয়াতে যে নৃশংস ঘটনা ঘটেছে এবং যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা এই মিটিগেটিং ফ্যাক্টর পাওয়ার যোগ্য নয়, কারণ তারা কেউই এই অপরাধের সংগঠনের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করেননি। অন্যদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছে আসামি পক্ষ। আমরা মনে করি যে এটা একটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত, ভীষণভাবে অপ্রত্যাশিত। আমরা এখন সবাই ইনশাআল্লাহ অ্যাপিলেট ডিভিশনে আপিল করব, যত দ্রুত সম্ভব আমরা অ্যাপ্লিকেশন দিব। কাগজ পাওয়ার সাথে সাথে আমরা অ্যাপিলেট ডিভিশনে যাব। এদিকে রায়ের পর ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে জানিয়ে ট্রাইব্যুনালের সামনে তীব্র প্রতিবাদ জানায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এসআই মালেক। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।